সকালবেলা উঠা রেলি লয়া ঢুল তবলা বাজা রাস্তায় বের হলে মঙ্গল হয়, কল্যাণ হয়। এটা আবার কেমনে সম্ভব? সামনে আবার পেশার ছবিও থাকে, এটা কেমনে সম্ভব? আমি তো এটা খোঁজাখুঁজি করা শুরু করলাম, এটা আবার মঙ্গল যাত্রা কেমনে হয়? আমি তো জানি মঙ্গল যাত্রা হলো সেটাই যখন মসজিদের মিনারা থেকে আদানের বন্দি হয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। মুসলমান সারি সারি বেঁধে বেঁধে দলে দলে যখন মসজিদে এসে নামাজ পড়ে, তখন তো এটা কল্যাণের হয়। ঠিক না বেঠিক? আমি তো বুঝেছিলাম কল্যাণ তো সেটাই যেখানে হাইয়া আলাল ফালাহের শব্দে উচ্চারিত হয়, যখন মানুষ দলে দলে, যখন মানুষ সারি বেঁধে বেঁধে মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করে, সেটা তো কল্যাণ হয়, সেটা তো মঙ্গলের হয়। এই মঙ্গল শোভাযাত্রাটা আবার কি একটু আবার খতিয়ে দেখার দরকার। আমি সেটাকে খতিয়ে দেখতে শুরু করলাম। খতিয়ে দেখতে দেখতে মানুষ বলে না, ওই যে কেঁচু খুঁজতে 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 কি বের হয়ে আসে? সাপ বের হয়ে আসে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। আল্লাহ পাক কোন জাতির ভাগ্য, কোন জাতির অবস্থান ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কি করেন না? পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে। এজন্য আগে আমরা যদি জাতি হিসাবে পরিবর্তন হই, আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার দেখতে হবে আমার ভিতরে কি পরিবর্তন আছে কিনা। আমি নামাজ পড়ি না, এখন থেকে নামাজ পড়তে হবে, এটার নাম পরিবর্তন। ঠিক না বেঠিক? আমি গুনাহ করি, এখন থেকে গুনাহ করব না, এটা পরিবর্তন। আমি সিগারেট খাই, এখন থেকে সিগারেট খাবো না, এটার নাম পরিবর্তন। আমি মদ খাই, এখন থেকে খাবো না, এটার নাম পরিবর্তন। আমি জুয়া খেলি, এখন থেকে আর জুয়া খেলবো না, এটার নাম পরিবর্তন। আমি চায়ের সাস্টেলে টিভি দেখি বইসা বইসা, এখন থেকে আর দেখবো না, এটার নাম কি? এটার নাম পরিবর্তন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু। আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনের আশাও করিও না। আল্লাহর পক্ষ থেকে এটার পরিবর্তন হবে না। এজন্য আল্লাহ পাক বলছেন, নিজেরা যদি পরিবর্তন হয়, আসমানের দরজা, বরকতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি পড়ার সাথে সাথে তোমার জন্য কালিমার দরজা খুলে দেওয়া হবে। আর একটু জোরে বলতে পারেন না? তুমি মৃত্যুর সময় তোমার জন্য আল্লাহ পাক কালিমার দরজা খুলে দিবেন, এটার নাম পরিবর্তন। এজন্যই বলা হয় যে তুমি যদি পরিবর্তন হও, আল্লাহ তোমার পরিবর্তন দিয়া বদলায়া দিবেন। বদলায়া দিবেন কি? আল্লাহ পাক যদি আপনি আমাকে যদি দুনিয়া এবং আখিরাতে, তো আমাদের জন্য শাস্তি আছে, শাস্তির বদলে যদি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দেন, তাহলে কি হবে? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এজন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। কখন তুমি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইবা? যখন তুমি কল্যাণের কাজ করবা, তখন কল্যাণ আশা করবা। কারণ অকল্যাণ কইরা কল্যাণের আশা করলে ওই কল্যাণ কখনো আপনি আমার চোখের সামনে আসবে না। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পাক এই কথাটাই বলছেন, কোন জাতির অবস্থা আল্লাহ পাক পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমি নিজেরা যদি পরিবর্তন না হই। আপনি বলেন, হুজুর আমি তো ভালো মানুষ, চেষ্টা করি ভালো হওয়ার জন্য, তো বারবার আমার দিকে আসে, আমার দিকে শুধু সব দুঃখ বেদনা আমার দিকে আসে। নারী বান্দা, আল্লাহর কল্যাণের কাজ যখন তুমি আল্লাহর দিকে রুজু হইবা, আল্লাহর দিকে যখন আসবা, তখন তোমার জন্য রাস্তার মধ্যে 3টা কাটা থাকবে, 3টা কষ্ট থাকবে। ওই কষ্ট মোকাবেলা যদি করতে পারো, তাহলে কল্যাণের আশা করো। সুবহানাল্লাহ। 1 নম্বরে সত্যের উপরে চলবা, সত্যের রাস্তা দেখাইবা। নিজে সত্যের উপরে চলবা, কল্যাণের উপরে চলবা, কল্যাণের পথ মানুষদেরকে দেখাইবা। যদি তুমি দেখাইতে পারো, তাহলে তুমি কল্যাণের আশা করো। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনি আমি কল্যাণ এমন জায়গায় আশা করি
যে জায়গায় অকল্যাণ পেতে রেখে আমাদের আর কিছু নাই। আমরা আজকে কল্যাণ আশা করতেছি। এই সামনে তো 14ই ফাল্গুন পহেলা, জুড়ে বলেন 14ই ফাল্গুন পহেলা বৈশাখ আসবে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কম দেখা যাবে, মুসলমানের সংখ্যায় বৃদ্ধি পাওয়া যাবে, জুড়ে বলেন। তাও দেখেন কল্যাণ তারা কেমনে আশা করে। ওই যখন পয়লা বৈশাখ চৈত্র মাস শেষ, পয়লা বৈশাখের সূর্য যখন উঠে, সূর্যটা কখন উঠবে এটা টাইম নিয়ে দাঁড়ায় থাকে। সূর্য ওঠার পরে তারা আনন্দ রেলি বের করে, আনন্দ রেলি বের করে, মঙ্গল শোভাযাত্রা বের করে। তাতে কি হয়? তাতে বুঝাই সূর্য উঠলে পরে যখন আনন্দ রেলি বের করা হবে, খুশির রেলি বের করা হবে, মিছিল বের করা হবে, ওই মিছিলে যারা অংশগ্রহণ করবে ওই মিছিলের মধ্যে দেখবেন পেঁচার ছবি আছে, হাতির ছবি আছে, শিয়ালের ছবি আছে, কথা বলেন না, অনেক জীবজন্তুর ছবি দেওয়া আছে, দেব দেবতার ছবি দেওয়া আছে। পেঁচার ছবিটা মিছিলের সামনে তুলে ধরা হয়। তারা এখানে বোঝায় এই মিছিলে যারা অংশগ্রহণ করবে, এই মিছিলকে যারা সাপোর্ট করবে, এই মিছিলে যারা থাকবে তারা সারা বছর কল্যাণের ভিতরে থাকবে। তা সূর্য ওঠার পরে বের হয়, ওই এটা নাকি কল্যাণের, নাউজুবিল্লাহ বলেন। সূর্য ওঠার পরে তারা বের হয় বলে এটা কল্যাণের। সামনে একটা পেশার ছবি থাকে, এটা হইলো পেশাটা হইলো কল্যাণের। কারণ এই পেশার মধ্যে যার বাহন, এই বাহনটা একজন দেবতা এটাকে বহন করে। এই বাহনটার ভিতরে দেবতা উঠে, এই দেবতা উঠার কারণে এই বাহনটার দাম হয়ে যায়। এই জন্য এই দেবতা যখন ওই বাহনটার মধ্যে ওইটা সামনে এসে বোঝায়, কোনো চিন্তা করো না, টেনশন করো না, সামনে তোমাদের কল্যাণ। নাউজুবিল্লাহ বলেন। কোটি কোটি বছর আগে পূর্বে যারা ছিল তারাও সূর্যের পূজা করছে। কোটি কোটি বছর পরে এখন মুসলমানের বাচ্চারাও সূর্যের পূজা করে। ঠিক না? দেখবেন যে তাদের রেলির মধ্যে সূর্যের মাথা বানায়া, তারপর এখানে কি করে সূর্য বানায়া ওটাকে তুলে ধরা হয়, সূর্যের পূজা করে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার একটা পাখি ছিল, যে পাখিটার নাম ছিল হুদহুদ। বলেন কি পাখি? এই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ বাহক ছিলেন। তিনি বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এনে সংবাদ শোনাতেন। এই হুদহুদ পাখি কিছুদিনের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের অগোচর হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আর পাখিকে পাইতেছে না, কোথায় যেন চলে গেছে। হঠাৎ করে পাখিটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি ব্যাপার হুদহুদ, কয়েকদিন হয়ে গেল তোমার কোনো খোঁজ খবর দেখি না, কোথায় ছিলা? বলে, আমি এমন একটা জায়গায় গিয়েছি যে জায়গাটার ভিতর থেকে অনেক সুন্দর একটা তাৎপর্য সংবাদ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ হুদহুদ, এমন কিছু সংবাদ, এমন কি সুন্দর খবর তুমি নিয়ে আসছো, আমাকে তাড়াতাড়ি করে তোমার এই সুন্দর খবরটা শোনাও। হুদহুদ পাখি আবার সংবাদ শোনাইতেছে, ওয়াজাদনা ওয়া কওমানা ইয়াসজুদুনা লিশ-শামস লিশ-শামসি মিন দুনিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পাখি বলতেছে, আমি হুদহুদ নিজে রানী বিলকিস এবং তার জাতিকে দেখছি। এমন একটা জাতি আছে পাহাড়ের উপরে, যে জাতির কথা হযরত সুলাইমান জানে না, ওই জাতির তত্ত্ব হুদহুদ পাখি দিতেছেন। সুবহানাল্লাহ। আমি বিলকিস এবং তার জাতিকে, তার কওমকে আমি দেখেছি। ওয়াজাদতাহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, তার জাতি আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ বলে। তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কার পূজা করে? তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। আমি দেখেছি আমাদের সমাজেও এক আল্লাহ আছে, এটা মানুষ জানে কি জানে না? মুসলমানের একজন রব আছে, তার নাম কি? মুসলমানের রবের নাম আল্লাহ।
জানার পরেও মুসলমান দেবদেবী তার রেলির ভিতরে যাইয়া, মিছিলের মধ্যে যাইয়া অংশগ্রহণ করে। পয়লা বৈশাখ আমরা ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করব যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে সমাজে অশ্লীলতা থাকবে না, কোনো শিরকি বিদআতি কাজ থাকবে না। যখন মানুষের মনে আনন্দে উল্লাসে থাকে, কোনো গুনাহের পরিবেশ থাকে না, তখন আমরা পয়লা বৈশাখ মানতে রাজি আছি। ঠিক না বেঠিক? পয়লা বৈশাখ আল্লাহ, এটা এখন বর্তমান এই মানুষ সভ্যতার ভিতরে মানুষকে অসভ্য করে দেওয়ার জন্য, অশ্লীলতা ছড়ায় দেওয়ার জন্য পয়লা বৈশাখের নামে শিরকি সমাজের প্রচলন চালু করতে যারা চাইতেছে, তাদেরকে আমরা বলতে চাই, সমাজের ভিতরে এই পয়লা বৈশাখের নামে অশ্লীলতার দেখায়া করা শিরকির যে এই কালো জাল বুনে তারা রেখেছে, এই কালো জাল বুনা যদি আমাদের সমাজের যুবকদের ভিতরে যদি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, প্রয়োজনে আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব। আমাদের সমাজের যুবকেরা আজকে তারা নষ্ট হয়ে যাচ্ছে, দায়াপনার দিকে যাচ্ছে, অশ্লীলতা গুনাহের দিকে যাচ্ছে। এক সময় তো তারা বিভিন্ন জায়গা থেকে, ওই শিল্প মন্ত্রণালয় থেকে তারা আওয়াজ তুলেছিল যে প্রত্যেকটা স্কুল থেকে এই আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা বের করতে হবে, এই কথাটা বলছিল। তখন যখন এই সাধারণ মানুষগুলো যখন দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, তখন তাদের এই আওয়াজ বন্ধ করতে বাধ্য হয়েছে। এই আওয়াজ যদি মুসলমান বন্ধ করে দেয়, সামনে আমাদের উপরে পয়লা বৈশাখ চাপায়া দিবে না, যে এটার কোনো গ্যারান্টি না। এই পয়লা বৈশাখ আমরা যেটা উদযাপন করি, এই মূর্তির যে এই চেহারা গুলো তারা বানিয়ে রাখে, যেমন পেঁচার যে চেহারাটা বানায় রাখে, তারপরে শিয়ালের চেহারা থাকে, বিভিন্ন ধরনের মুখোশ মুসলমানদের বাচ্চারা তাদের মুখের মধ্যে পরিধান করে। ঠিক না বেঠে? তোমার তো শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক তোমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছে, এই চেহারা পাইয়েই তো তোমার শুকরিয়া আদায় করা দরকার ছিল। কথা বলা ঠিক না বেঠে? তুমি সেই ইংরেজদের, তুমি সেই ইহুদিদের কালচারদের, নাসারাদের কালচার বপন করে তুমি তোমার গায়ের ভিতরে, তুমি তোমার মুখের ভিতরে এই সমস্ত পেঁচাদের মুখোশ তুমি উন্মোচন করো। মুসলমান হিসেবে তোমাদেরকে আমরা ধিক্কার জানাই। তাহলে তখনও সূর্যের পূজা ছিল, এখন আমাদের সমাজে সূর্যের পূজা আছে না নাই? এটা চলতেছে এখনো। প্রথমত এই পয়লা বৈশাখ এটা নরমালিটি ছিল রাজা বাদশাদের আমলে, সম্রাটদের আমলে। এটা তখন তারা চৈত্র মাস শেষ হয়ে গেলে বিভিন্ন রকমের খাজনা দিত। এই খাজনাগুলো রাজা বাদশারা তাদের কাছে নিয়ে পৌঁছায় দিত। এই খাজনা, এই ট্যাক্স গুলো দেওয়ার পরে পয়লা বৈশাখে রাজা বাদশারা তাদের যে এলাকার ভিতরে তার যত লোক আছে, সমস্ত লোকদেরকে ডেকে এনে মিষ্টি বিতরণ করতো, কিছুক্ষণ আনন্দ করতো। এটাই ছিল। পরবর্তীতে এটা আরেকটু পরিবর্তন হয়ে গেছে। পরবর্তীতে কি হয়ে গেছে? পরবর্তীতে আবার এটা প্রচলন, এটা বেড়ে গেছে জমিদার প্রথা। কি প্রথা? জমিদার প্রথা। এই জমিদার প্রথা শেষ হলে বৈশাখ ছিল শুধু হালকাতা। বৈশাখ কি ছিল? বৈশাখ ছিল শুধু হালকাতা। গ্রামে গঞ্জে শহরে টাউনে যে জায়গায় যেতাম, দেখতাম চৈত্র মাস শেষ হইলে পয়লা বৈশাখের জন্য একটা কাঠ বানায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছায় দিত। ঠিক না বেটে? যারা সারা বছর বাকি খাইছে, হ্যাঁ, শুভ হালকাতা, যারা সারা বছর বাকি খাইছে তাদের বাড়ি বাড়ি পর্যন্ত কাঠ পৌঁছে দিছে, যাতে পয়লা বৈশাখের দিনে তাদের এই বাকিটুকু টাকাটা যেন তারা আদায় কইরা তাদের বাকির খাতা যেন সমাপ্তি করতে পারে। এই জন্য শুভ হালখাতা নামে এটার প্রচলন ঘটে জমিদার প্রথা শেষ হইলে। এই হালখাতা আস্তে আস্তে কইরা এটাও উঠে গেল। এখন বেশি হালখাতা হয়নি, জোরে বলেন। খুব কম হয়। মানুষ দোকান সাজায় টাজায় সুন্দর করে বসে থাকতো, টাকা পয়সা নিয়ে যেত, কিছু মিষ্টি, জিলাপি, সিঙ্গারা এগুলো নিয়ে দিত। তারাও তাদের টাকা মিটাইয়া দিয়া খাতার বাকি কেটে দিয়ে তারা ওখান থেকে ঠান্ডা হয়ে যেত ফুল একবারে। এখন আর আমার কোনো বাকি নাই, এখন সারা বছর আবার চলবে আলহামদুলিল্লাহ। এইভাবে এটা যখন চলতেছে, 3 নাম্বার পহেলা বৈশাখ বর্তমান আমরা এখন যারা দেখতেছি এটা চিত্র হয়ে দাঁড়াইছে। ঠিক না বেটি? পয়লা বৈশাখ এখন এটা চিত্র হয়ে দাঁড়াইছে। এই চিত্রটা, এই পয়লা বৈশাখ এটা কিভাবে এই আনন্দ র্যালি থেকে মঙ্গল শোভাযাত্রা কিভাবে হয়েছে, এটার ইতিহাসটা আমি একটু তুলে ধরি। 1999 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্ডাস্ট্রি থেকে নতুন ভাবে বৈশাখ উদযাপন করা হয়। যার মূলে ছিলেন কলকাতার শিক্ষার্থী, যার নাম ছিল তরুণ ঘোষ।
তার নাম কি ছিল? এই তরুণ ঘোষ সে যখন চারুকলা একাডেমিতে আসলো, তখন অনেক শিক্ষার্থীদের একসাথে করে তারা একসাথে বৈঠক করলো যে আমরা পয়লা বৈশাখটাকে নতুন ভাবে উদযাপন করতে চাই। কিভাবে আমরা এই পয়লা বৈশাখকে নতুন ভাবে উদযাপন করতে চাই, কিভাবে করা যায়? তারা পরামর্শ করলো। তাদের পরামর্শটা এমন ছিল যে এই তরুণ দাস সে কলকাতার যে ডিজাইনে বৈশাখ পালন করতে দেখছে, ওই ডিজাইনটা বাংলাদেশে আইনা ঠাস করে ছেড়ে দিচ্ছে। সেখানে যারা দেব দেবীতার মূর্তি বানায়া, পেঁচার ছবি বানায়া, শেয়ালের মূর্তি বানায়া, ছবি বানায়া যেভাবে ভারতেরা পালন করছে, বাংলাদেশে আস্তে আস্তে করে এইভাবে পালন করা, উদযাপন করা শুরু করে দিচ্ছে। এখন বর্তমানে এইভাবেই চলতেছে। এটা ছিল পহেলা বৈশাখের অবস্থান। আজকে আমরা আমাদের অবস্থান থেকে আল্লাহ পাক আনন্দের দিন আমাদেরকে দিচ্ছেন কি দেন নাই? তারপরেও মুসলমান তাদের এই আনন্দের দিন ভালো লাগে না। হিন্দু খ্রিস্টান নাসারাদের কালচার, তাদের আদর্শ মুসলমানদের ভালো লাগে। আজকে সেই মুসলমান, সেই উমরের মতো মুসলমান দরকার ছিল, সেই খালিদ বিন ওয়ালিদের মতো মুসলমান দরকার ছিল, বর্তমান সময়ের জন্য আহমদ শফির মতো মুসলমান দরকার ছিল, জুনায়েদ বাবুনগরীর মতো মুসলমান দরকার ছিল, ঢাকানগরের বিশ্বাস হুজুরের মতো দরকার ছিল, চরচিরা বিশ্বাস হুজুরের মতো মুসলমান যদি থাকতো। আওয়ামী লীগের আমলে যখন পহেলা বৈশাখ নিয়ে কথা হয়েছিল মসজিদের ভিতরে, তখন বলা হয়েছিল পহেলা বৈশাখ নিয়ে কোনো আলোচনা করবেন না। আমি বলেছিলাম সেদিন পহেলা বৈশাখ নিয়ে আলোচনা করবো, শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলবো। আপনি যদি কথা বলেন আপনার কোনো টাইম নাই, আমি আমার আল্লাহর বিধানের কথা বলবো। সেই দিন আমি স্পষ্টভাবে কথাটা আমি জানিয়ে দিয়েছিলাম, পয়লা বৈশাখ এটা শুধু এক দুইজন মুসলমানের ঈমান নষ্ট করতেছে না, কোটি কোটি মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। এখন এই মঙ্গল শোভাযাত্রা তারা যে বের করলো, এই মঙ্গল শোভাযাত্রা কি? এই মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে তারা দুল এবং তবলার সাথে সাথে তারা নেচে নেচে রাস্তায় বের হয়। নাউজুবিল্লাহ বলেন। তারা দুল তবলা তালে তালে নেচে নেচে তারা রাস্তায় মিছিল বের করে, র্যালি বের করে, শোভাযাত্রা বের করে। এর উদ্দেশ্য হলো মঙ্গল কামনা করা। নাউজুবিল্লাহ বলেন। এটার উদ্দেশ্য কি? মঙ্গল কামনা করা। আমি তো একটু মাথার মধ্যে আমার ধরে ফেলছে, আরে সকালবেলা উঠা রেলি লয়া দুল তবলা বাজা রাস্তায় বের হলে মঙ্গল হয়, কল্যাণ হয়, এটা আবার কেমনে সম্ভব? সামনে আবার পেশার ছবিও থাকে, এটা কেমনে সম্ভব? আমি তো এটা খোঁজাখুঁজি করা শুরু করলাম, এটা আবার মঙ্গল যাত্রা কেমনে হয়? আমি তো জানি মঙ্গল যাত্রা হলো সেটাই যখন মসজিদের মিনারা থেকে আদানের বন্দী হয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো। মুসলমান সারি সারি বেঁধে বেঁধে দলে দলে যখন মসজিদে এসে নামাজ পড়ে, তখন তো এটা কল্যাণের হয়। ঠিক না বেঠিক? আমি তো বুঝেছিলাম কল্যাণ তো সেটাই যেখানে হাইয়া আলাল ফালাহের শব্দে উচ্চারিত হয়, যখন মানুষ দলে দলে, যখন মানুষ সারি বেঁধে বেঁধে মসজিদে এসে আল্লাহর হুকুম পালন করে, সেটা তো কল্যাণ হয়, সেটা তো মঙ্গলের হয়। এই মঙ্গল শোভাযাত্রাটা আবার কি একটু আবার খতিয়ে দেখার দরকার। আমি সেটাকে খতিয়ে দেখতে শুরু করলাম। খতিয়ে দেখতে দেখতে মানুষ বলে না, ওই যে কেঁচু খুঁজতে 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 কি বের হয়ে আসে? সাপ বের হয়ে আসে। এই সাপগুলো কেমনে? আমি তো খতিয়ে দেখে দেখলাম যে আসলে এটা তো কেঁচু না, খুঁড়িয়ে দেখলাম এটার ভিতরে বড় বড় সাপ, বিষাক্ত সাপ এটার ভিতরে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ বলেন। তাই পেঁচার ছবির সামনে দেওয়ার মানে হলো, পেঁচা হচ্ছে হিন্দু ধর্মের বিশ্বাস হলো মঙ্গলের প্রতীক। নাউজুবিল্লাহ বলেন। পেঁচা মুসলমানের কোন মঙ্গলের প্রতীক হতে পারে? কার মঙ্গলের প্রতীক এটা? হিন্দুদের এটা তাদের মঙ্গলের প্রতীক, কল্যাণের প্রতীক। মুসলমানের কল্যাণের মঙ্গলের প্রতীক হতে পারে না। আমি সেখানে দেখলাম তাদের অন্যতম দেবতা যার নাম হচ্ছে লক্ষ্মী। কি? তারা তো বলে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর বহন হিসাবে তারা পেঁচাকে ব্যবহার করে। পেঁচা হচ্ছে কার বাহন? লক্ষ্মীর বাহন। এটা ব্যবহার করলে তারা মনে করে এটা ব্যবহারের মাধ্যমে আমাদের কল্যাণ আসবে। নাউজুবিল্লাহ বলেন। এটার মধ্যে দেখবেন সেই মিছিলের ভিতরে ইঁদুরের ছবি আছে, ইঁদুরের মূর্তি আছে। আপনারা দেখেছেন? আপনারা ইউটিউব চার্জ দিয়েন, গুগল ইন্ডাস্ট্রি এগুলো আপনারা চার্জ দিয়েন, আপনারা চার্জ দিয়ে দেখবেন বিভিন্ন প্রকারের প্রাণীর ছবি, প্রাণীর মূর্তি তারা রেখেছেন। ইঁদুর, তারা এই ইঁদুরকে মনে করে গণেশের বাহন, গণেশের বাহন। তারপরে হনুমানের বাহন হলো, রামের বাহন হলো হনুমান। হনুমান মানে বানর, বুঝতে পারতেছেন?
তারপরে হচ্ছে হাত, এটা হলো সরস্বতীর বাহন। নাউজুবিল্লাহ বলেন। এগুলো তাদের বাহন, এটা তারা মনে করে এগুলোর ভিতরে কল্যাণ, এগুলোর ভিতরে তাদের মঙ্গল। আর মুসলমানের বাচ্চারা এগুলো হাতে নিয়ে নাচানাচি করে ওই মুসলমানদেরকে বলতে চায়, তোমরা যদি এরকম নাচানাচি করো তোমাদের আর ইসলাম ধর্মে থাকার কোনো সুযোগ নাই। পয়লা বৈশাখ মনে হয় যে 14 এপ্রিল নতুন আসবে, জোরে বলেন না, আরো আসছে। আপনাদের হায়াতে জীবনে পয়লা বৈশাখ দেখেন নাই? দেখছেন না? আসছে না পয়লা বৈশাখ? তাহলে পয়লা বৈশাখ তো আপনারা বারবার জানেন, তাহলে বারবার আপনাদেরকে কেন মেসেজ দেওয়া লাগে যে এটা মুসলমানদের উৎসব না, এটা হিন্দুদের উৎসব, এটা মুসলমানদের উৎসব না? কথা বলেন ঠিক না বেঠিক? এটা বারবার বলার পরেও কি আমাদের সমাজে কিছু মা বাবা আছে যে বাবা মা গুলো তারা নিজেরা সন্তানদেরকে এই বিষয়ে কিছু বলেও না, চুপ থাকে। সন্তান কি করতেছে, কোথায় যায় জিজ্ঞাসাও করে না। তারা সূর্যের পূজা পর্যন্ত করছে। আর বর্তমান ডিজিটাল সময়ের মধ্যে আইসাও মুসলমানরা জেনে শুনে কুফর এবং শিরকের ভিতরে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কারণ আপনি তো একজন দায়িত্ববান মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে তিনি দায়িত্বশীল, দায়িত্ববান। তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে তোমার ঘরের ভিতরে, তোমার পরিবারের ভিতরে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে কর্তা বানানো হয়েছিল, তুমি তোমার পরিবার কিভাবে তুমি পরিচালনা করেছো? আমাদের আম্মা, আমাদের মা, তাদেরকে ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার বাবার সম্পদ, এই সম্পদ সম্পর্কেও আমার মা দায়িত্বশীল, আমার মাকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা সন্তান, আমরাও বাবার সম্পদ, আমরা কিভাবে চলতেছি না চলতেছি, এগুলো আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবে। প্রত্যেকটা জায়গা থেকে সকলেই দায়িত্বশীল। এখন আমি আমার দায়িত্বটা পালন করতেছি কিনা এটা হলো দেখার বিষয়। কথা বলেন। আমি আমার জায়গা থেকে আমি দায়িত্ব পালন করতে পারতেছি কিনা এটাই দেখার বিষয়। আমার সন্তান গুনাহ করে, আমি চুপ, কথা বলি না। আমার সন্তান, আমার মেয়ে পর্দা করে না, আমি চুপ থাকি, কিছু বলি না, বরঞ্চ আরো বেপর্দার পোশাক কিনা দিই। ঠিক না বেঠে? আমার বিবি পর্দা করে না, বরঞ্চ আমি চুপ থাকি, আমার বিবিরে কিছু বলি না। এটা কি কোনো দায়িত্ব হইল? এটা দায়িত্বের ভিতরে পড়ে। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে কি হবে না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন। এক নম্বরে মুদমিনুল খামরি, এক নম্বরে যারা মদ পান করে, যারা শরাব পান করে, যারা মদের উপরে যারা একবারে লেগে থাকে, যারা মদের সাথে আসক্ত, আল্লাহর রাসূল বলেন এরা তো জান্নাতের সুঘ্রাণই পাবে না। নাউজুবিল্লাহ বলেন। এদের জন্য জান্নাত কি? এদের জন্য জান্নাত হারাম। যারা মদ খাবে, যারা শরাব পান করবে, এই যারা মদ পান করে, যারা শরাব পান করে, এটা সমাজে অশ্লীলতা ছড়ায় দেওয়ার এক নম্বর কারণ। অশ্লীলতা বলতে কি বোঝায়? যখন আপনি মদ পান করবেন, আপনি যখন মাতাল হয়ে যাবেন, আপনার মাথা সিনসিয়ার যখন ঠিক থাকে না, তখন আপনি আপনার মা কোনটা, আপনার বউ কোনটা, তখন আপনি নিজে এটা চিনেন না। তখন অশ্লীলতা ছড়ায় কি ছড়ায় না? আমাকে একজন বলছে, হুজুর আমার জীবনে আমি মদ খেয়েছি হুজুর, আমি আল্লাহর কাছে তওবা করছি, কারণ আমি একদিন মদ খেয়ে ঘরে ঢুকেছি, ঢুকার পরে আমার মা কোনটা, আমার বিবি কোনটা আমি চিনতে পারি নাই, আমি তো গুনার দিকে চলে যাইতেছিলাম, আল্লাহ পাক আমাকে হেফাজত করছেন। আল্লাহু আকবার বলেন। সারা বলছে হুজুর তওবা করছি, জীবনে আর কোনোদিন মদ খাবো না। সেখান থেকে আমিও বুঝলাম যে একজন মানুষ যখন মদ পান করে, মদ পান করার পরে তার মাথার তো সেন্সিয়াস ঠিক থাকার কথা না। কারণ দেখছি নিজের লঙ্গি রাস্তায় খুইলা মানুষের গালি দিতে থাকে। ঠিক না বেঠে? জোরে বলেন। আমি এক মাতাল দেখছি মদ খায়া রাস্তায় দাঁড়ায়া, তার তো লঙ্গি তো পড়ে গেছে নিচে, শুধু শুধু মানুষের গালি দিতেছে। ঠিক না বেঠে? এরকম আছে না নাই? মুদমিনুল খামরি, যারা মদ পান করবে, শরাব পান করবে, আল্লাহর রাসূল বলেন এদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাক্কু লিল ওয়ালিদাইহি। মা বাবার অবাধ্য সন্তান, যে মা বাবাকে কষ্ট দিয়েছে, যে মা বাবাকে গালাগালি করেছে, যে মা বাবার সেবা যত্ন করে নাই, বরঞ্চ মা বাবাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে, মা বাবাকে তারা পর্যন্ত প্রহার করেছে। অনেক সময় অনেক সন্তানেরা এখন নেশার জন্য বাপ মারে প্রহার করে। ঠিক না বেঠে? বাপ মার উপরে প্রহার করে, বাপ মার উপরে হাত তুলে বসে, এই গুনাহের কারণে, এই মদের কারণে
এই গাঞ্জার কারণে, এই ফেন্সিডিলের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এটা যদি আমাদের সমাজে হয়, এই সমাজ থেকে এই মদ প্রতিহার করতে হবে। ঠিক না বেঠে? যারা খাবে এদেরকে ধরে ধরে প্রহার করতে হবে। জোরে আওয়াজ করে বলেন, তাহলে আমাদের সমাজ ভালো হবে। এজন্য প্রথমে আমি যখন আলোচনা শুরু করেছিলাম, আলোচনার শুরুতে বলেছিলাম একটা সুন্দর শিশুঙ্কল সমাজ তখনই হবে যে সমাজের ভিতরে অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, মদ থাকবে না, জুয়া থাকবে না, কোনো গুনাহের পরিবেশ থাকবে না। তখন একটা সুন্দর একটা অপরিসীম সমাজ হবে। ঠিক না ঠিক? যে সমাজের ভিতরে জুয়া আছে ওই সমাজ কোনোদিন ভালো কোনো সমাজ হয় না। যে সমাজের মানুষ মদ খায় এই সমাজ কোনোদিন ভালো সমাজ হতে পারে না। ঠিক না ঠিক? আপনি মনে করছেন, আপনি বলেন আমার 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 জানা মতে আমি তো দেখেছি কয়েকজন মানুষ আছেন যারা মানুষকে মাঝে মাঝে এমন কিছু কথা বলে যে কথাগুলো আমি মনে করি আসলেই বলার দরকার, প্রয়োজন পড়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ভালো মানুষ থাকার পরেও কি আল্লাহ তাআলা দুনিয়া কিয়ামত করে দিবেন? আল্লাহ রাসূল বলছিলেন, হ্যাঁ, ভালো মানুষ থাকা অবস্থায় দুনিয়া কিয়ামত করে। এইজন্য ভালো মানুষেরা যখন খারাপ মানুষেরা খারাপ কাজ করবে, ভালোরা যখন এটাকে খারাপ বলবে না, তখনই আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক না? তোমার চোখের সামনে সে গাঞ্জা খা, মদ খা, বিড়ি খা, ইয়াবা খা, ফেন্সিডিল খা, তুমি কিছুই পাইতেছো না, মনে করছো সে বড়। এই অট্টালিকার ভিতরে থাকে, 10 তলা ফাউন্ডেশনের ভিতরে থাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি না বললে আরেকজন 10 তলা ফাউন্ডেশনের মালিক তো সেখানে আছে। ঠিক না ঠিক? সে বলবে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি মনে মনে ঘৃণা করো, কিন্তু যে প্রতিহত করার মতো ক্ষমতা আছে সে যদি ক্ষমতা প্রয়োগ না করে তাহলে ওই সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা তো ছড়াবে এবং ওই সমাজের ভিতরে আল্লাহর শাস্তি, আল্লাহর গজব তো আসবে আসবে আসবে। ঠিক না ঠিক? যে সমাজের ভিতরে মাদকের জন্য বাবা মার উপরে গায়ে হাত তুলে এই সমাজের ভিতরে বাড়া মানুষ থাকার চাইতে মরে যাওয়া অনেক বাড়া। ঠিক না বেটে? যাইয়া কলারটা বইরা বেড়া করবে। আমার সামনে একজনে বলছিল তো, কিরে তোর বউ কি করছে? ওই যে আকাম করছে, এলো কিছু করছি না, বইরা টাইম দিয়ে বাড়ি তুলে যা, দরজাটা বন্ধ করিয়া 2-3টা পাশার মধ্যে বাড়ি দে, দেখবে যে ঠিক হয়ে যাবে। ঠিক না বেটে? কথা বলেন না? রাস্তায় আপনার বউ ফিরাইতে পারবেন নি? ধরে বলেন, আপনার বউ আকাম করছে, রাস্তায় ফিরাইতে পারবেন? ইজ্জত কি আপনার থাকবো? কথা বলেন, এটার প্রচলন সিস্টেম আছে না নাই? সিস্টেম আছে না নাই? আমার বউকে তো আমার জায়গায় আমার স্থানে রাখতে হবে। ঠিক আছে? এটা তো আমার দায়িত্ব ছিল। আজকে আমাদের বিবিরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা অশ্লীলতা জিনার কাজে কখন জড়ায়? যখন সেই সমাজের নেতৃত্ব দেওয়ার অভিভাবক থাকে, সেই ঘরের অভিভাবক থাকে, ওই অভিভাবক যখন চুপ থাকে তখন সেই ঘরের ভিতরে অশ্লীলতা ছড়ায় এবং জিনার কাজে মানুষ জড়ায়। ঠিক আছে? 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাইয়ুসু আল্লাযী ইউকিরু ইলা আহলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কোন নারীকে দাইয়ুস বলে নাই, পুরুষকে দাইয়ুস বলছেন। কাকে? জোরে বলেন। পুরুষকে দাইয়ুস বলছেন। পুরুষ মানুষ দাইয়ুস। কেন পুরুষ মানুষ দাইয়ুস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজের পরিবারকে পর্দায় তো রাখবে দূরের কথা, পর্দায় তো থাকে না, পর্দায় রাখার কথা বলে না, বরং চুপ থাকে এবং গুনাহের কাজে আশকারা দেয়, গুনাহের কাজকে সমর্থন করে প্রমোট করে ওই সমস্ত লোক যারা ওই এলাকায় বা ওই দেশে বা ওই তার ঘরের ভিতরে থাকবে ওই লোকটাকে দাইয়ুস বলে। ঠিক না বেঠে? ওই লোকটা দাইয়ুস যে তার সন্তান গুনাহ করতেছে, সন্তানকে বলে আয় সন্তান এই কাজ করবি না, বরং চুপ আছে, চুপ। একটা আছে তো মানুষ প্রমোট করে সাপোর্ট করে, আর একটা আছে কি করে শুনতে হয়, একটা আছে যে বউয়ের কথাই গোর চলে। ঠিক না ঠিক? এরকম আছে না? বউয়ের কথাই গোর চলে, জামাই যাতে আসার মতো গিয়া চুপ করে তুম ফুললে বউ এটা, বউ যা কয় জামাই তাই করে। বউ যেভাবে তার ঘর সে চালাইবার চাই সেভাবে চালায়। বউ কি ঘর চালানোর দায়িত্ব কি বউয়ের না কার? ধরে বলেন কার? স্বামীর। যারা তার ঘরকে বউয়ের আস্তানায় দিয়া দিছে ওই ঘর কোন সভ্যতার ঘর হইতে পারে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। নিজের পথ চালাইতে হবে, নিজের ঘর নিজে ঠিক রাখতে হবে। এজন্যই বলা হয়েছে তুমি নিজে ঠিক, দুনিয়া ঠিক, জগৎ ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? নিজে ঠিক হও, নিজে ভালো হও, আল্লাহ তাআলা তোমাকে আরো ভালো বানায় দিবেন। সুবহানাল্লাহ। তোমার ঘর আল্লাহ তাআলা ভালো করে দিবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টা ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ পাক হারাম করেছেন। এই অশ্লীলতা বেহায়াপনা যতদিন পর্যন্ত সমাজে থাকবে ততদিন এই সমাজের লোক নিরাপদে থাকতে পারবে না। ওদিনকে এক মুরব্বী আসছে, আমি তো এই মসজিদে বলছি যে কোনো সাহায্য সহযোগিতার কথা বলবো না, ওই যে ওখানে দাঁড়াইবেন, দাঁড়ায়া যে যেরকম পারেন
আপনাদেরকে সাহায্য সহযোগিতা সেখান থেকেই করবে। অনেক মানুষ এখানে আসেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষই কিন্তু মসজিদে আসেন। কেউ বা মানুষের দুর্বলতার ভিতরে আঘাত দিয়ে টাকা ছিনিয়ে নেয়, ঠিক না বেটি, প্রতারণা করে। আবার এমন মানুষ আছে সত্যিকারেই তার প্রয়োজন দরকার, সেই মানুষটা তার প্রয়োজন মসজিদে আইসা মিটাইতে পারেন, ঠিক না বেটি, এরকম হয়ে যায়। এজন্য যে আসবে ওখানে দাঁড়ায় থাকবে। তবে বিষয় বস্তু হইল আল্লাহর ঘরে আপনি যখন আসবেন আল্লাহর উপরেই তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরেই বিশ্বাস রাখেন। দেওয়ার মালিক কে? বলেন কার? আল্লাহর দেওয়ার মালিক, আল্লাহ দেন। এজন্য মানুষের শরণাপন্ন হয়েন না, আল্লাহর শরণাপন্ন হন। মানুষকে আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইবেন। প্রকৃতপক্ষে আল্লাহর কসম, প্রকৃতপক্ষে যে আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তার নিবেদিত প্রাণ উৎসর্গ করে, আল্লাহ পাক তার কাছে মানুষ প্রেরণ করেন, ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা শরণাপন্ন হব কার? জুড়ে বলেন কার? আর এই পহেলা বৈশাখে আরেকটা মেসেজ দিয়ে দিতেছি, স্পষ্ট মেসেজ। সেটা হচ্ছে পহেলা বৈশাখের দিন আল্লাহ পাক তো আপনাদেরকে এই পর্যন্ত বৈশাখের শেষ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত যে কোনো একদিন আল্লাহ পাক আপনাদেরকে ইলিশ মাছ, পান্তা ভাত, তারপরে হলো নাইল্লা শাক, নাইল্লা শাক চিনেন নি? সেটা তো মৌসিঙ্গা ভাষা, পাট শাক, কি শাক? পাট শাক। এগুলো নাকি পয়লা বৈশাখে না খাইলে বলে মগার দলেরা কয়, এগুলো সারাদিন না খাইলে বলে সারা বছর বলে ভালো কিছু খাওয়া জানা। নাউজুবিল্লাহ বলে। আম থেকে দেখবেন এই মগার দলেরাই সারা বছরের ভিতরে দেখবেন যে এরা খাইবারই পায় না, ঠিক না বেটি? এই মগার দলেরা দেখবেন যে সারা বছরের ভিতরে খাইতেই পারে না। মগার দলের অবস্থাটা দেখছেন? বরকত দেন কে? আল্লাহ। বলেন কে? আপনি আমি মুসলমান, বলেন কি আমরা মুসলমান? বলছেন তো? এখানে যারা আছেন বলছেন তো? একটা হাতটা টুটা কষ্ট হলো, আমারে মাফ করবেন, কষ্ট দিতেছি, মাফ করবেন। এটা হলো যে আমরা তো ইলিশ মাছ আল্লাহ তাআলা আমাদের খাওয়াইতেছে, কি খাওয়ায় না? পয়লা বৈশাখের দিন আপনারা ইলিশ মাছ কিনবেন, পাট শাক কিনবেন, পান্তা ভাত সকালবেলার জন্য রাখবেন। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। বাচ্চা কান্না করলেও ইলিশ মাছ দিবেন না, বাচ্চা কান্না করলেও পান্তা ভাতের অভ্যাস এই পয়লা বৈশাখে করাবেন না, অন্যদিন করাবেন। পয়লা বৈশাখে উদযাপন করার লক্ষ্যে পয়লা বৈশাখে ইলিশ মাছ এটা খাইলে সারা বছর খাইতে পারবে, এইরকম মনোভাব নিয়ে যারা খাবে, এটা একবারে অত্যন্ত একটা শিরকি কাজ, শিরকি কাজ, শিরকি কাজ। পয়লা বৈশাখে ইলিশ কার করে দেবো? হাত তুলেন। কারো করে যাবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। পয়লা বৈশাখ আসলে আরে হিরিক করে যাবা যারো ইলিশ